সামনেই রয়েছে দোলের লম্বা ছুটি। তোমরা অনেকেই হয়তো রাবাংলা যাবার প্ল্যান করছো, তাই আমি ভাবলাম আমাদের রাবাংলার অত সুন্দর হোমস্টেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তাই আজ শেয়ার করব রাবাংলার দারুণ এক হোমস্টের ডিটেলস তোমাদের সাথে, যার রুম থেকে বসে তোমরা দেখতে পারো মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, এছাড়াও বুদ্ধা পার্কের অস্বাভাবিক একটা সুন্দর ভিউ। তাহলে চলো আর দেরি না করে ঝটপট শেয়ার করে দিই তোমাদের সাথে আমাদের রাবাংলার সব থেকে সুন্দর হোমস্টে। রাবাংলাতে বুদ্ধা পার্কের থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে বুদ্ধা ভিউ হোমস্টে। আমরা মে মাসে গিয়ে এখানেই উঠেছিলাম। এটা হচ্ছে রিসেপশন এরিয়া প্লাস ডাইনিং এরিয়াও, এটা যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। রাত্রিবেলা কাল আমরা যদিও ভেতরে বসে খেয়েছিলাম। এপাশেও একটা রুম আছে, এটাও একটা রুম। এই রুমটা কিন্তু খুব সুন্দর। এখানটা বেড, এখানে ড্রেসিং টেবিল আছে। আমরা অনেকটা লেটে বুক করেছিলাম বলে এই রুমগুলো আমরা পাইনি। আর এখান দিয়ে ভিউটা অপূর্ব সুন্দর। আর এটার একটা ব্যালকনিও আছে। ব্যালকনিটায় দাঁড়ালে পুরো বুদ্ধা পার্কের যে ভিউটা হচ্ছে। এটার ওয়াশরুম। আমাদের দুটো রুম ছিল সেকেন্ড ফ্লোরে টেরেসের লাগোয়া। এটা হচ্ছে আমাদের রুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে রুমটা তোমাদের দেখাই। যেরকম বলেইছিলাম আমাদের এবারে সবকটা রুমই হচ্ছে ভিউর জন্য মেন। তো এই রুমটার ভিউ হচ্ছে এই জানলাটা খুললে ছাদটা তো দেখাই যাবে, তার সঙ্গে যদি কাঞ্চনজঙ্ঘা থাকে তাহলে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। আর এই জানলাটা খুললে এখান থেকেও পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আর কি কি আছে রুমে? বেড তো দিয়েইছে, তার সঙ্গে 3টে বালিশ আছে, 2টো কম্বল। এই খাটটা যেরকম তাতে 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চা তো হয়েই যাবে। সাইডে একটা সাইড টেবিল, একটা ছোট টেবিল মতো দেওয়া আছে। ইলেকট্রিক কেটল দেওয়া আছে, কাভার্ড আছে। এই সাইডে আছে ড্রেসিং টেবিল। ওয়াশরুম এই পাশে। ওয়াশরুমটাও বেশ বড়ই। ঠান্ডা গরম জলের জন্য ব্যবস্থাও আছে, বেসিনেও এমনি তো আছেই। গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় বেশ। এটা হচ্ছে আমাদের আর একটা রুম। আমাদের রুমের ঠিক পাশেই ছিল এই রুমটা। এখানে কিন্তু রয়েছে একটা সিঙ্গেল বেড আর তার সঙ্গে রয়েছে একটা ডাবল বেড। এখানেও কিন্তু আরামসে 3জন শুয়ে পড়তে পারবে। এখানে 3জন শুতে পারবে, আর এইটা তো 1জন শুতে পারবে, মানে এটা 4 বেডেড রুম বলতে পারো। একটা মিরর আছে, ডাস্টবিন। বাথরুমটা বড়, কিন্তু বাথরুমে কি বাথরুমের এখানটা দিয়ে এই রুমটার বাথরুমটা যেহেতু জানলাটার ওপাশে দেয়াল, বাট স্টিল প্রচণ্ড হাওয়া হবে রাত্রিবেলা এই বাথরুমটার থেকে। আয়নাও আছে, কোনো গিজারও আছে এই বাথরুমটাতেও। এর পাশেও একটা ছোট্ট সাইড টেবিল আছে, একটা বসার সিট আছে। এখানেও টাওয়েল, সোপ, 2টো কম্বল, 2টো না সরি, এই রুমে আরও 2টো কম্বল, মানে টোটাল 4টে কম্বল দেওয়া আছে। এখানে কাভার্ড আছে, আর এইটা থেকে রোড ভিউ আছে। এই রুমটা থেকে ব্যাক সাইডে রোড ভিউ আছে, কিন্তু এই রুমটার সামনে বেরোলেই হচ্ছে। এই দুটো রুম একদম ছাদের ওপরে হলেও আমার কিন্তু এই দুটো রুম সব থেকে পছন্দ হয়েছিল। দেখো সামনে এলেই কি সুন্দর লাগছে না এই ভিউটা। এইখানে একটা সেলফি পয়েন্ট মতো করা আছে, যেখানে তোমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো। আমি তো প্রচুর ফটো তুলেছিলাম। আর ঠিক তার পাশেই রয়েছে বুদ্ধা পার্কের একটা দারুণ ভিউ। এই জায়গাটা এখন একদম পড়ন্ত বিকেলের যে ফুটেজটা তোমরা দেখছো, এত সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছে আমি আবার ফিরে গেছি এই জায়গাটায়। আমরা পৌঁছানোর সাথে সাথেই সুভাষজি আমাদের দিয়ে গেলেন কফি, আর তার সাথে ছিল টেমি টি গার্ডেনের
এই অসাধারণ একটা সুন্দর চা। হোমস্টের ছাদে বসে আমরা উপভোগ করছিলাম একটা দুর্দান্ত সূর্যাস্ত। সূর্য অস্ত গেলেও সাথে সাথে জ্বলে উঠেছিল বুদ্ধা পার্কের একের পর এক লাইট, যেটা কিন্তু এই হোমস্টে থেকে খুব সুন্দর উপভোগ করা যায়। শুধু বুদ্ধা পার্ক কেন, বুদ্ধা পার্কের সাথে সাথে সেজে উঠেছে আমাদের হোমস্টেও সুন্দর লাইটে। আর এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল, পুরো জায়গাটাকে একটা অন্য রকমের মাত্রা দিয়েছিল। তোমরা যারা এই হোমস্টেতে ভিজিট করেছো অবশ্যই আমার সঙ্গে রিলেট করতে পারবে, আর যারা যাওনি তারা কিন্তু আমাকে ঘুরে এসে তোমাদের অভিজ্ঞতা একদম শেয়ার করতে ভুলো না। এটা কিন্তু কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি। তোমরা যদি যাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সন্ধে হতেই আমাদের জন্য হাজির হয়েছিল মুচমুচে গরম ভেজ পকোড়া, যেটা এতটাই সুন্দর খেতে ছিল যে আমার বোন দুবার করে চেয়ে খেয়েছিল। আর তার সাথে ছিল কফি। খুব সুন্দর করে সাজিয়ে খেতে দিচ্ছে। এখানে আছে চিকেন, ডাল, তরকারি, একটা सलाद। ये सब्जी हमारा फार्म का ही है। अच्छा हमारा फार्म भी है मेरा उधर। अच्छा, ये और मतलब यहाँ से जो भी सब्जी है वो आपका ही हाँ, farm ये का? मेरा फार्म का ही है। मतलब छुट्टी में फार्म भी करते हैं आप। এটা পুরো ছানা দিয়ে স্যালাড বানিয়েছে, জানি না কেমন খেতে হবে, একটু টেস্ট করে দেখি। ভালো লেগেছে খাবার? খুব ভালো খাবার। এই আলুটা আমি এক্সপেক্ট করিনি। জেনারেলি একটা বড় মোটা মোটা আলু ভাজা দেয় হোমস্টেতে, বাট এইরকম ঝুরি আলু ভাজা দেয় না। খাবারও খুব ভালো, এগুলো সব অর্গানিক ফার্ম থেকে। সকালে ঘুম ভেঙে রুমের পর্দা সরাতেই আমরা দেখেছিলাম এই হোমস্টের রুম থেকে এত সুন্দর একটা দৃশ্য। আর ম্যাজিকটা কি তোমাদের চলো শেয়ার করি। একদম শান্ত পরিবেশ, তার সঙ্গে শুদ্ধ শোনা যাচ্ছিল পাখির আওয়াজ, আর বুদ্ধা পার্কের পেছন দিয়ে এত সুন্দর একটা ভিউ। আমাদের এখন ব্রেকফাস্ট সার্ভ করছে এই ওপরের এই সুন্দর ভিউটায়। ब्रेकफास्ट में क्या है? रोटियाँ रहे हैं। रोटी, और ये क्या है? ये सब्जी है। और ये वो दाची बोलते हैं इसको। दाची? दाची वो हमारा और ऑर्गेनिक है। अच्छा, दाची आगे तो नहीं होती है। এই ব্রেকফাস্ট আর এই ভিউ। এখানে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এখানে আমাদের পড়েছিল পার হেড পার ডে 1400 করে ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।